মাথায় রাখবা তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব। তুমিই দেখবা একদিন যখন তুমি এখানে পড়বা, ওই ইউনিভার্সিটি পড়বা, এখানে যাবা, সেখানে যাবা, ভালো কোথাও ভালো কোনো পজিশনে তুমি চলে যাবা, দেখবা তখন তোমার কাছে মনে হবে যে আরে এই আমি তো একটা সময় মনে করছি যে আমার দ্বারা হবে না। এসএসসি 25 ব্যাচ তোমাদের যাদের জিপিএ 5 আসেনি, অর্থাৎ তোমরা মেডিকেল প্রিপারেশন নিতেছিলে এতদিন, হুট করে দেখলে তোমাদের রেজাল্টটা খারাপ হয়ে গেলে তোমাদের এখন এই মুহূর্তে করণীয় কি পড়াশোনা ছেড়ে দিবা, নাকি ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করবো না, নাকি মানে কোচিং করবো না? সো এই সকল পাগলামি রাখো। আজকে ভাইয়ার ভিডিওতে কি বলি পুরোটা একবার শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি কিছু না কিছু পথ পাবা। দেখো, প্রথমত হচ্ছে আমি কিছু কথা বলি, এই কথাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই সময়তে তোমরা আসলে সিদ্ধান্ত নিতে পারো না। দ্যাটস ওয়াই অ্যাডমিশন লাইফে অনেক ভালো স্টুডেন্ট কিন্তু ভালো করতে পারে না একটা মাত্র সিদ্ধান্তের কারণে। তুমি এসএসসি 25 ব্যাচ, তোমার জিপিএ 5 আসেনি, তুমি কি আসলে তোমার যে স্বপ্ন গন্তব্য সব কিছু থেকে তুমি ছিটকে পড়ছো? ব্যাপারটা একেবারে তা না। তুমি যেই ধর্মের বিশ্বাসী হও, তুমি মনে রাখবা যে সৃষ্টিকর্তা তোমার জন্য সব কিছুই আগে থেকে ঠিক করে রাখছে। এখন জাস্ট তুমি তোমার যে ক্যালিবার, তুমি তোমার যে সামর্থ্য, ওইটা দেখানোর অপেক্ষা। তুমি কতটুকু পারো, তুমি কতটুকু নিজের কিছু নিজে অ্যাচিভ করে নিতে পারবা। তো দেখো, যাদের জিপিএ 5 আসেনি, তোমাদের ভালো একটা মার্ক কাটা যাবে। তোমাদের 20 মার্ক জিপির উপর, 20টা মার্ক জিপির উপর, অনেক বেশি মার্ক, ঠিক আছে? মেডিকেলে অনেক বেশি। হ্যাঁ, এসএসসি থেকে তোমাদের 10 মার্ক নেই, এসএসসি থেকে 10 মার্ক নেই, তারপরে এইচএসসি থেকে 10 মার্ক নেই। তো যাদের ধরো এসএসসিতে 5 আছে, আমি অনেকগুলো ক্রাইটেরিয়াতে ভাগ করতেছি ভাইয়া, ঠিক আছে? যাদের ধরো এসএসসিতে 5 আছে, এই যে এসএসসিতে তোমাদের 5 আছে, এসএসসিতে 5 আছে, এইচএসসিতে তোমার 5 আসলো না, ধরো 4.9 সামথিং, এই ক্যাটাগরির যারা আছো, তোমার কিন্তু ভাইয়ার সম্ভাবনা এখনও শেষ হয় নাই। সত্য কথা বলতে তোমার সম্ভাবনা এখনও শেষ হয় না। তুমি অবশ্যই, আমি তোমাকে রেফার করব, তুমি ম্যাথ প্রিপারেশন চালাই যাও। তোমার এখান থেকে খুবই কম মার্ক, ঠিক আছে, 0.25 কিংবা 0.5 মার্ক কাটা যাবে। সো তুমি যদি একটু ভালো করে প্রিপারেশন নাও, অর্থাৎ বাকিদের চান্স পাওয়ার জন্য, ধরো কারো যদি পুরোপুরি 20 মার্ক থাকে, তার থেকে যদি 0.25 মার্ক তুমি বেশি পাও, তাহলে কিন্তু তুমি চান্স পাইতে পারো। তো এখন 0.25 মার্ক, ঠিক আছে, অ্যাডমিশন অনেক বড় ম্যাটার করে, বাট তুমি যদি তোমার শেষ পর্যন্ত ট্রাই করো, তুমি কিন্তু পারবা। বাট এখন যাদের ধরো আরও কম, এসএসসি জিপিএটা তোমাদের এসএসসিতে ধরো যাদের একবারে কমে গেল, বিলো 4.80 নেসে, তোমাদের জন্য অনেকাংশে বিষয়টা রিস্ক হয়ে যায়। আমি বলি না যে অসম্ভব বিষয়টা, সেটা হচ্ছে তোমাদের জন্য অনেকাংশে কঠিন হয়ে যায় আর কি বিষয়টা। তো আমি বলবো যে তুমি প্রিপারেশান রাখো। কেন? দেখো, তুমি এতদিন মেডিকেল ভর্তি পরীক্ষায় নিয়ে আসতেছো, মেডিকেল প্রস্তুতি নিয়ে আসছো, তোমার হাতে সময় আছে আর মাত্র 2টা মাস, তো ভাইয়া তুমি যদি এখন ভার্সিটিতে, তুমি যারা এই রেঞ্জে রেজাল্ট আছো, তুমি যদি ভার্সিটির দিকে এখন ফোকাস করো, তুমি আমার মনে হয় না যে ভার্সিটির দিকে একেবারে শুরু থেকে শেষ করতে পারবা। তো একজন স্টুডেন্টের আসলে মেডিকেল যদি তার ফোকাস থাকে, সে কিন্তু একবারে ধরো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে বা সেকেন্ড ইয়ার থেকে সে মেডিকেল নিয়ে পড়ে থাকে। তো 2টা মাসে তুমি যদি মেডিকেল থেকে বিচ্ছুত হয়ে যাও, আলটিমেটলি কিন্তু তুমি ধরো ভার্সিটিতে একবার ভালো করবে, এটা সম্ভাবনাও কম। তো যাদের 80 আছে, হয়তো 1 মার্ক কাটা যাবে বা 2 মার্ক কাটা যাবে বা 1.25 1.5 এরকম মার্ক কাটা যাবে, তারাও কিন্তু রিস্ক নিয়ে প্রিপারেশন নিতে পারো। বাট কথা হচ্ছে, যাদের রেজাল্ট 80 নিচে, আমি বলবো যে ভাইয়া আবেগকে সিদ্ধান্ত না দিয়ে, ধরো এসএসসিতে তো আমি সবারই 5 ধরলাম, বলবো এসএসসিতে যদি না থাকে, এইচএসসিতে যদি তোমাদের 4.80 নিচে রেজাল্টটা আসে, আমি বলবো যে ভাইয়া তুমি মেডিকেল এখন কোপ আপ বা কন্টিনিউ না করাই ভালো। তা আমার ব্যক্তিগত বললাম আর কি, শেয়ার করলাম তোমার সাথে। কারণ হচ্ছে এখানে অনেক মার্ক, 2-3 মার্ক কিন্তু তোমার সাথে তফাৎ হয়ে যায়। এখন তুমি যদি বলো ভাই আমি কনফিডেন্স আছে, আমার সব কিছু আছে, আমি পারবো, কেন আমি পারবো না? তুমি যদি নিজের প্রতি এতটুকু কনফিডেন্স তোমার থাকে, অবশ্যই তুমি 80 নিচে থাকলেও তুমি মেডিকেল প্রিপারেশন নিতে পারো। বাট ধরো যাদের জিপিএ 4.60 নিচে নেমে গেছে, ভাই তোমার জন্য এটা একেবারে বাংলাদেশের সাপেক্ষে খুবই ইম্পসিবল টাইপের একটা ইম্পসিবল, অসম্ভব বলতে পারো তুমি, অসম্ভব টাইপের আর কি। এখন অসম্ভবকে তো অনেকে সম্ভব করা যায়, ঠিক আছে, এক্সেপশনাল তো অনেকে আছে। এখন সকল এক্সেপশনাল কিন্তু এক্সাম্পল না। আমাদের 1000 জনে একজন 2 বছরে হয়তো এরকম আছে যে মেডিকেলে 4.60 নিচে পাইও মেডিকেলে চান্স পাইছে, কারণ জিপিএ অনেক বড় একটা মার্ক। তুমি এখানে পাইলে ধরো তুমি পাই
5 মার্কের মতো বা 3-4 মার্ক যদি তোমার আগেই চলে যায় তাহলে তো আবার ভর্তি পরীক্ষা, তো এইটা বিষয়টা অনেক বড় কঠিন হয়ে যায় না। তো তোমাদের যাদের ধরো 4.60 নিচে আসছে, তোমরা আসলে কি করবা? আমি বলবো যে এই মুহূর্তে তোমাদের মানে ভর্তি পরীক্ষার যে মার্ক বন্টন বা সময় অন্যান্য ভার্সিটি 4.60 যদি তোমার থাকে, 60 প্লাস বা 4.72 80 96 এরকম রেজাল্ট থাকে, তুমি মেডিকেলটা তুমি ম্যাথের দিকে যাও। এখন ম্যাথ মানে তোমার তো আসলে আর বেশি সময় নাই, হুট করে তুমি এখন ভার্সিটিতে গেলে ভার্সিটিতে এই অত অল্প কয়েকদিনে যে ভালো করে ফেলো এরকম না। বাট মানে যদি তুমি চাও, এটা একদম সেফ জোন হচ্ছে যদি 80 প্লাস থাকে তুমি ম্যাথ কন্টিনিউ করো। আমি 60টা বলবো না, 80 বললাম। এটার নিচে যারা আসো তোমরা সুন্দর করে এখন ভার্সিটির দিকে চলে আসো ম্যাথ থেকে। এখনই কিন্তু সময়, এখনও তোমাদের সময় আছে, ঠিক আছে না? এখনও তোমাদের কয়দিন সময় আছে, এখনও ভালোই সময় আছে, ঠিক না? তোমাদের ডিইউ আছে, সিইউ আছে, আরইউ আছে, অনেক অনেক ভার্সিটি আছে। শেষ পর্যন্ত ধরো তোমাদের এই ধরো স্বায়ত্তশাসিত যে 5-6টা ভার্সিটি আছে, এরপর তো জিএসটি আছেই তোমাদের জন্য। তো জিএসটিতে ধরো একবার লাস্টে, এখন কেউ আবার জিএসটি টার্গেট করিও না, জিএসটি তোমার একেবারে লাস্টে। তুমিই চেষ্টা করবা যাদের মেডিকেলে এই সিচুয়েশানে আসো, ভাইয়ার কথাটা একবার বিশ্বাস করো। তুমি প্লিজ একবার যদি তুমি একটা ভার্সিটিতে সিটটা রাখে দিতে পারো, আমি আবার বলছি, তোমাদের যাদের ভার্সিটিতে অর্থাৎ তোমাদের যাদের মেডিকেলে জন্য প্রিপারেশন যদি নিতেছিলে, অর্থাৎ জিপিএ মার্ক কম, তোমরা যদি ডিইউ সিইউ আরইউ মানে বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা সিট তুমি রাখতে পারো, ঠিক আছে? বিশ্ববিদ্যালয়ে তুমি যদি যে কোনো একটা সিট তুমি মানে রেখে তারপর অন্য প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার কনফিডেন্স পাবে। ধরো জিএসটিতে যে ইউনিভার্সিটিগুলো আছে ভালো ভালো, তুমি এখান থেকে ভালো সাবজেক্টে পড়তে পারো। বাট আমি বলবো যে তুমি এমনভাবে প্রিপারেশন নাও যাতে যে সকল পরীক্ষা, ধরো আমি শিওর জানি না এই মুহূর্তে যে এই ম্যাটের পরে অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার পরে তোমাদের কিন্তু ডিইউ সিইউ আরইউ এগুলো ভর্তি পরীক্ষা হয়ে যাবে, এটা অলরেডি মানে বিইউপি এগুলো কিন্তু অলরেডি তোমাদের ডেট দিয়ে দিছি। সো আমি বলবো যে যাতে এখান থেকে যে কোনো একটা ইউনিভার্সিটির সিট তুমি বরাদ্দ করে রাখতে পারো, হোক সেটা শেষের দিকে। এতে করে হবে কি, তোমার কনফিডেন্সটা অনেক পরিমাণ বেড়ে যাবে যদি তোমার এই কাজটা করতে পারো। ভাই আবার বলছি, এই কাজটা করতে পারলে তোমার কনফিডেন্স কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। সো তুমি এইখানে যদি একটা সিট অর্জন করতে পারো, তুমি পরবর্তীতে যে কোনো ভার্সিটিতে যাও, তুমি সেকেন্ড টাইম দাও, তুমি ইমপ্রুভ দাও, যাই করো, তোমার একটা কনফিডেন্স থাকবে। বাট তোমার যদি কোথাও না হয়, দেখবা যে অনেক স্টুডেন্ট আছে এরকম এসএসসিতে প্লাস মিলানিও আমার সাথে, এসএসসিতে জিপিএ 5, এইচএসসিতে জিপিএ 5, কোথাও চান্স পাবে না, ওই যে নিজেদের পর্যাপ্ত পরিমাণ পরিকল্পনার অভাবে। তো তোমাকে আসলে বুঝতে হবে তোমার ভালো কোন জায়গায়। এখন তুমি যদি বলো ভাই আমার মেডিকেল হয় না, আমার কোথাও হবে না, আমি কি মরে যাবো, সৃষ্টিকর্তা আমার জন্য কিছু রাখে না, সৃষ্টিকর্তা আমার প্রতি অন্যায় করছে, তাহলে আসলে সৃষ্টিকর্তা তোমার প্রতি অন্যায় করে না। সত্যি বলতে তুমি সৃষ্টিকর্তার বিশ্বস্ততাকে তুমি মানে নিজের প্রতি ধারণ করে নিচ্ছ না। সৃষ্টিকর্তার যে তোমার প্রতি যে পরিকল্পনা, প্রি প্ল্যান মানে পোস্ট প্ল্যান যাই বলো না কেন, তুমি এগুলো আসলে মেনে নিতে হবে। কারণ লাইফ হচ্ছে খুবই আনসার্টেন, বুঝছো? যখন আর একটু বড়ো হবা, তোমরা এখনও তো অ্যাডমিশন পেজে আসো, অ্যাডমিশন পেজে আসলে অনেক কিছু তোমাদের কাছে মানে কী বল, অনেক কিছু তোমাদের কাছে সব কিছু পজিটিভ চিন্তা হবে, এরকম হবে। বাট নেগেটিভই তো হয়, হ্যাঁ হয় না? তোমার জন্য তো সব কিছু ফিক্সড করে রাখছে এরকমও তো না। সৃষ্টিকর্তা তোমার জন্য মেডিকেলে রাখছে এরকমও তো না। তোমার জন্য সৃষ্টিকর্তা হয়তো একবার মেডিকেল না নাকি তুমি এমন একটা জায়গায় চলে গেছো যে তোমার যে ফ্রেন্ডটা মেডিকেলে পড়ে ওর থেকে ভালো মানে পজিশনে তুমি আসো। তুমি ভার্সিটি থেকে বের হয়ে পিএইচডি করে বাইরে চলে যাও, ওখানে কোনো একটা ইউনিভার্সিটির ডক্টর হয়ে যাও বা টিচার হয়ে যাও বা ভালো রিসার্চার হয়ে যাও, বা অনেক অনেক উপায় আছে বর্তমান যুগে। আসলে মানে এইটা আসলে মানে বলার ভাষা থাকে না যে কতটা স্কোপ তোমার জন্য বসে আছে। এটা জাস্ট তোমার উপর ডিপেন্ড করবে। এখন তুমি ভালো বুঝো যে তুমি কী দিকে চাও। এখন তুমি যদি এটাই বলো যে না আমার জিপিএ কেন খারাপ হয়েছে, তাইলে আমি কি মরে যাবো কি না, আমার জিপিএ এত খারাপ হয়েছে তাহলে কি আমার সামনেগুলো হবে কিনা। দেখো আসলে তোমার একটা ধাপের উপর তুমি তোমার পরবর্তী ধাপ নির্ভর করতে পারে না। সিঁড়ি দিয়ে উপর উঠতেছো, তোমার একটা সিঁড়িতে তুমি ধাক্কা খাইছো, পরবর্তী সিঁড়িতে তুমি ধাক্কা খাবে এরকম না। একটা সিঁড়িতে যখন তুমি ধাক্কা খাইছো, তোমার সচেতনতা বেড়ে গেছে যে না এই সিঁড়িতে আবার জুতা ফিরছিল বা সিঁড়ি ফিরছিল বা আমি ভালো করে ধরতে হবে, বুঝো না? তাহলে এগুলো তোমরা একটু ম্যাচিউর হওয়া ট্রাই করো, ঠিক আছে? মানে যারা এই সিচুয়েশনগুলো ফেস করছে, আমি তোমাদের উপরে রিকোয়েস্ট করবো যে যারা এই সিচুয়েশনগুলো ফেস করছে, মেডিকেল হয় নাই বা জিপিএ কম ছিল পরে হয়েছে বা অন্য কোথাও মুভ করছে, তোমরা প্লিজ সবাই মানে যে যার মতো করে হোক মানে আলোচনা কথা বলার
চেষ্টা করো, মানুষের সাথে আসলে কথা বললে তোমার এক্সপিরিয়েন্স বাড়ে। এই সিচুয়েশনটা একটু তোমাদের জন্য একটু টাফ সিচুয়েশন যাবে, কারণ লাইফে আসলে টাফ সিচুয়েশন দরকার আছে, বুঝছো? লাইফে টাফ সিচুয়েশন না আসলে আসলে তোমার ওই ফিলিংসটা, তোমার যে ভালো ফিলিংসটা, ওইটার মূল্য থাকবে না। সবাই যদি ভালো ফিলিংস নিয়ে সবাই বাঁচে, তাহলে যে খারাপ ভালো সিচুয়েশনের যে একটা ফিলিংস, এইটা তোমার মধ্যে থাকবে না। সো ভাইয়া যেই কথা বলছি, জিপিএ 5 না আসলে আসলে তোমার হতাশ হওয়ার কোনো কারণ নেই, তোমার জন্য আরও অনেকগুলা। আর আরেকটা কথা তোমাদেরকে বলি লাস্ট মুহূর্তে, সেটা হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে তোমাদের হয়তো আগামী 2-3 দিনের ভিতরে মেডিকেল রিকোয়ারমেন্ট দিবে। অবশ্যই মেডিকেলের রিকোয়ারমেন্ট কেন জানি মনে হচ্ছে এবার কমাইতে পারে, হ্যাঁ, যে জিপিএ বা দেখো না শেষ পর্যন্ত কী হয়, মানে রিকোয়ারমেন্ট দেওয়া পর্যন্ত, যেহেতু এবার অনেকেই জিপিএ 5 পায় নাই বা অনেক রেজাল্টের অনেক ধ্বংস নেমে আসছে, মানে কী বলো, মানে অর্ধেক, ঠিক আছে, 26 বেসে দেখবে আরও কমে যাবে। সো তোমরা একটু মানে সচেতন, নিজের সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে আসলে তুমি পারবা, বাট দেখবা ওই মানুষটা তুমি। এখন যদি এইটা করার জন্য আসলে একটা সঠিক পরিকল্পনা, তোমার যদি একটা সঠিক পরিকল্পনা থাকে, সঠিক প্ল্যান থাকে, সঠিক গাইডলাইন থাকে, নিজের প্রতি কনফিডেন্স থাকে, দেখবা সৃষ্টিকর্তা তোমাকে কোথাও না কোথাও মানে মিলাই দিবে। সৃষ্টিকর্তা ওনার যে বান্দা, যেটা আমরা বলি কি, সৃষ্টিকর্তা তার বান্দাকে যে কোনোভাবে মিলাই দেয়। জাস্ট তোমাকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করবা, মন মানসিকতা ভালো থাকবে, মানে পজিটিভ কিছু চিন্তা করবা, অলওয়েজ পজিটিভ চিন্তা করবা, থিঙ্ক বি পজিটিভ, যে আমার এখানে মেবি লেখা আছে, দেখা যাচ্ছে না মেবি। সো অলওয়েজ পজিটিভ চিন্তা করবা, দেখবা সৃষ্টিকর্তা তোমার জন্য পজিটিভ কিছু রাখছে। এখন তুমি যদি চিন্তা করো আর এটা হয় নাই, এটা হবে, এটা হয় না, এটা হলে এটা হবে কিনা, এই সকল নেগেটিভ চিন্তাধারা থেকে একটু দূরে থাকবা, নিজেকে একটু কুল রাখবা, দেখবা যে লাস্ট পর্যন্ত আমার কিছু না কিছু হয়ে গেছে। ওই যে উদ্দেশ্যের একটা কথা আছে না, ওই কথাটা আমার মানে আমার না, সবারই ভালো লাগার মতো একটা কথা, যে লেগে থাকো সৎভাবে, স্বপ্ন যদি তোমার হবে, দ্যাটস ওয়াই, মানে দিন শেষ আসলে ওই কথাটাই। তুমি যদি লেগে থাকো সৎভাবে, নিজের প্রতি আত্মবিশ্বাস কনফিডেন্স রেখে, দেখবা মানে সৃষ্টিকর্তা তোমার জন্য মিলাই দিবে। তুমি বিশ্বাস করো আর না করো, এমনভাবে মিলাবে তুমি অবাক হয়ে যাবা, বুঝছো? তো এইটা তোমাকে ওই রেজাল্টের পরে তুমি বুঝবে। এখন তোমাকে আমি যতই বলি বুঝবা না, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে এই মুহূর্তে একটু নিজেকে শান্ত রাখো, কথা বলো, এক্সপিরিয়েন্স যারা ছিল তাদের সাথে কথা বলো, হুঠা ডিসিশন নিও না, উল্টাপাল্টা কিছু করিও না, বা উল্টাপাল্টা কিছু করা বলতে আসলে বুঝতে পারছো যে ভাইয়া কিসের কথা বলছি। তো নিজের লাইফটাকে একটু এখন ফেইলিউর মনে হবে যে ভাইয়া আমি অনেক পরিশ্রম করছি, আমি হয়তো অনেক ভালো রেজাল্ট করতাম, বাট একটুর জন্য আমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই। বা দেখবো তুমি অনেক এই প্লাসের আশা করছো, তুমি 4.5 বসে আসো, হইতে পারে ভাই, খুবই নর্মাল বিষয়টা, বুঝো নাই, মানে হইতেই পারে। মানে এটা যেহেতু সম্ভব হওয়ার মতো একটা ঘটনা, যে তোমরা 99 সম্ভাবনা পড়ছো না, সম্ভাবনার 1% তো সম্ভাবনা আছে, সম্ভাবনা বলে তো হয়েছে। সো তোমার বাকি নেক্সট লাইফটাকে তুমি সুন্দর করে ট্রাই করো। যদি এখন এগুলো নিয়ে চিন্তা বেশি করো, আসলে পরবর্তী লাইফে অনেক হ্যাম্পার পড়বে। আমি অনেককে দেখছি যে মানে যারা কামব্যাক করে এই সিচুয়েশনগুলো থেকে, এরা কিন্তু খুবই ভালোভাবে কামব্যাক করে, বুঝছো? সো এইটা হচ্ছে কথাবার্তা। যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবা, আমার পেজে অবশ্যই নক দেবা, আমি ডেসক্রিপশন বক্সে আমার পেজের মানে লিঙ্কটা দিয়ে রাখবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।